বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মেধায় চাকরি হোক, কোঠায় না, এই শিরোনামে আজকে আমি কিছু কথা বলবো। অর্থাৎ বাংলাদেশের যে কোঠা পদ্ধতি, সেই কোঠা পদ্ধতি নিয়ে যদি কথা বলি, প্রায় 55% বেশি আমাদের চাকরির ক্ষেত্রে এই কোঠা পদ্ধতি প্রতীয়মান আছে। অর্থাৎ এই 55%-এরও বেশি কোঠা। এখন সাধারণ শিক্ষার্থী যারা আছে, অর্থাৎ তারা পাচ্ছে 45%ও কম। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে 55% কোঠা, এর মধ্যে সবচেয়ে বেশি কোঠা হচ্ছে বাংলাদেশের যারা স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ওইসব পরিবারকে এই 30% কোঠা দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে এই মুক্তিযুদ্ধ পরিবারকে রাষ্ট্র থেকে কিন্তু ভাতা দেওয়া হচ্ছে প্রতি মাসে। যদিও আমি যতটুকু শুনেছি তাদেরকে নাকি 30,000-এর মতো ভাতা দেয়। আমি কয়েকটা মুক্তিযোদ্ধা পরিবারে জিজ্ঞেস করেছিলাম, শুনেছি। এটার আমি অতটা ভিত্তি আমি জানি না, আমাকে জিজ্ঞাসা করবেন না। একটা পরিবারকে 30,000 টাকা করে প্রতি মাসে মুক্তিযুদ্ধ পরিবারকে ভাতা দেওয়া হয়। এই ভাতার পরেও তাদেরকে 30% চাকরির ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়। এখন সাধারণ শিক্ষার্থীরা এই কোঠা নিয়ে আন্দোলন করতেছে। অর্থাৎ তাদের যে দাবি, তাদের যে দাবিগুলো, সেগুলোর মধ্যে অবশ্যই এই দাবির মধ্যে সবচেয়ে মুক্তিযুদ্ধ কোঠাটাই ফ্যাক্টর বেশি পরিমাণে আছে। এখন কথা হচ্ছে জেলাভিত্তিক যে কোঠা, জেলাভিত্তিক কোঠা আছে 10%, নারী কোঠা আছে 10%, ক্ষুদ্র নিগোষ্ঠী মানে উপজাতি কোঠা আছে 5%, এছাড়া প্রতিবন্ধী কোঠা আছে 1%। এই হচ্ছে আমাদের কোঠা পদ্ধতির বিষয়টা। ক্ষুদ্র নিগোষ্ঠীর এই কোঠাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই উপজাতি কোঠাটা থাকবে, এটা রাখা উচিত। এবং প্রতিবন্ধী কোঠা যদি পারি আর এখানে 2% আমরা বাড়াই দিতে পারি, অর্থাৎ 3% দিলেও আমাদের সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে এই যে 30%, মানে 100 জনের মধ্যে 30%, মানে 30 জনের চাকরি হবে, সরকারি চাকরি হবে বা বিভিন্ন চাকরি হবে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ সন্তানদের। এখন কথা হচ্ছে যে প্রিয় ভাইয়েরা, এই যে মুক্তিযুদ্ধ কোঠা, অবশ্যই মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্বিত, তাদের পরিবারকে আমরা ওইভাবেই রেসপেক্ট করি, তাদের পরিবারকে আমরা ওইভাবেই সম্মান দেখাই। এই মুক্তিযুদ্ধ পরিবারদেরকে যেহেতু সরকার বা রাষ্ট্র থেকে একটা বিগ অ্যামাউন্টের ভাতা দেওয়া হয় প্রতি মাসে, সুতরাং এই কোঠাটা একটু বেশি হয়ে যাচ্ছে। এটা আপনারা যদি বিবেকে প্রশ্ন না দেন তাহলে এটা বুঝতে পারবেন। আমরা চাচ্ছি শুধুমাত্র প্রতিবন্ধী কোঠা এবং ক্ষুদ্র উপজাতি কোঠা, এই দুইটা কোঠা থাক। প্রতিবন্ধী কোঠা দিয়ে 2% বাড়ানোর সমস্যা নাই, কারণ তারা চাকরির ক্ষেত্রে এসব বাক প্রতিবন্ধী হতে পারে বা অটিজম শিশুরা, তারা অবশ্যই অংশগ্রহণ করবে। এটা আর আমাদের দেশের জন্য এটা সম্মানের। সো ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠাটা এটা অবশ্যই বহাল থাকবে। এছাড়া প্রত্যেকটা জেলাভিত্তিক কোঠা, নারী কোঠা এবং মুক্তিযুদ্ধ কোঠা, এই কোঠাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে এই কোঠাগুলো যেন অন্তত পরিমার্জন করা হয়। অন্তত কিছু হলো একটা বিষয় মানে সামঞ্জস্যের মধ্যে আসা উচিত, মানে সবারই। যেহেতু কোঠা সংস্কার আন্দোলন 2018 সালে হয়েছিল, সেই কোঠা সংস্কার আন্দোলনটা আদালত অবধি যায়। আপিল বিভাগ থেকে একটা রায় দেওয়া হয়েছে, সেই রায়টা আন্দোলন করেছিল, আন্দোলনটা থামানো হয়েছিল জাস্ট, আর কিছু না। রায়ের পক্ষে কোনো কথাই, মানে আন্দোলনকারীদের পক্ষেই কোনো রায় ছিল না। সো আমরা এই মুক্তিযুদ্ধ কোঠা, মুক্তিযোদ্ধাদের আমরা কখনো অস্বীকার করতেছি না, তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। এই মুক্তিযুদ্ধ পরিবারের এখন কারা পেতে পারে এই চাকরির ক্ষেত্রে সুবিধা? অর্থাৎ আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে, আমি সেটা ভোগ করতে পারি। এখন আমার ছেলে মেয়ে অবধি ঠিক আছে যে আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল। এখন আমার ছেলে মেয়ের পর, অর্থাৎ 3 থেকে 4টা প্রজন্ম যাওয়ার পরে তারাও যে আইসা মুক্তিযুদ্ধ কোঠার ভাগ বসাবে, এটা আসলে খুবই, মানে কি বলবো, এটা খুবই ছোট একটা কাজ, খুবই মানে জঘন্য একটা কাজ হবে। আমরা মুক্তিযুদ্ধকে ছোট করে দেখছি না। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের
দেশকে স্বাধীন করার জন্য তাদের যে অবদান ছিল সেই অবদানকে আমরা কখনোই ভুলবো না। তাদের অবদান অবশ্যই আমাদের দেশ স্বাধীন করার স্বার্থে, আমাদের দেশ স্বাধীন করার জন্য তাদের অবদান ছিল প্রশংসনীয়। তাদের জীবন বাজি রেখে, তাদের পরিবার পরিজনকে ফেলে রেখে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সুতরাং তারা এই সুবিধাটা পাবে, এটা অস্বাভাবিক কিছু না, আমরা এটা অস্বীকার করব না। তাদের পরিবারকে আমরা 4 প্রজন্ম না, পৃথিবী যতদিন থাকবে তাদেরকে আমরা এই ভাতা দিয়ে যাব। এখন দিন দিন ভাতার পরিমাণ বাড়তে পারে, বাড়ুক, সমস্যা নাই, কিন্তু কোঠার ব্যাপারটা একটু অন্তত আপনাদের ভাবা উচিত যারা নীতি নির্ধারক আছেন। কোঠার পদ্ধতিটা আমার বাবা এবং আমার সন্তান, আমি এই 3টা প্রজন্ম বা 2টা প্রজন্ম মুক্তিযোদ্ধার সুবিধা পেতে পারি। এখন 3-4টা প্রজন্ম চলে যাবে, তারা মুক্তিযোদ্ধার মানে কোঠাটা ভোগ করবে, এটা আসলে সাধারণ শিক্ষার্থীদের ঠকানো হচ্ছে, তাদের হক নষ্ট করা হচ্ছে। সো আমি মনে করি এই কোঠা পদ্ধতির আন্দোলনে যেসব দাবিগুলো করা হয়েছে, অবশ্যই এই দাবিগুলো যাতে সঠিকভাবে পালন করা হয় এবং এই দাবিগুলো যাতে খুব ভালোভাবে, খুব দ্রুত মেনে নেওয়া হয়, এটার জন্য আমি রিকোয়েস্ট করব আমি সরকারকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে যাতে খুব দ্রুত তারা এই দাবিগুলো শিক্ষার্থীদের মেনে নেয়। কারণ আমরা চাই শান্তি, আমরা চাই সৌহার্দ্য, আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে গড়তে, আমরা চাই দেশের বেকার সমস্যা দূর করতে, আমরা চাই সুষ্ঠু একটা সমাজ, আমরা চাই মাদক মুক্ত সমাজ। আমরা দেশ গঠনে যাতে আমাদের ভূমিকা থাকে সেজন্যই অবশ্যই আমরা সবসময় সক্রিয় থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।